জোরে পানি এসে গেছে, পানি পড়ছে জোরে। হে গাইস, সো ওয়েলকাম টু নিউ ব্লগ। আর আজকে অনেক দিন পরে ব্লগে আসলাম, প্রায় 1 মাস পরে ব্লগে এসেছি। আর আজকের ব্লগে আসার সঙ্গেই মানে জাস্ট ওয়েদারটা দেখো, পানি হচ্ছে। মানে আমরা আসছিলাম যখন তখন পানি হচ্ছিল, আর এখানে মানে এসে দাঁড়িয়েছি, পানি স্টার্ট হয়ে গেছে। দেখো মানে তেমন একটা পানি হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে, খুব একটা জোরে হচ্ছে না। ভাই ফটোশ্যুট করার জন্য ব্যস্ত। আর সমুদ্র উতলাটা দেখো শুধু, মানে এই সময় কি আর মানে অসাধারণ মানে ঢেউ হচ্ছে। চলো নিচের দিকে যাই, সমুদ্রে একটু পানিটা স্পর্শ করে আসি। আর আর মানে এর আগে যা গরম পড়ছিল তো মারাত্মক গরম পড়ছিল। তো প্রায় অনেক দিন পরে আজকের একটু ঠান্ডা ওয়েদার, আর পানিও হচ্ছে। আর সেই সাথে আমিও চলে এসেছি নতুন একটা ব্লগ করতে। প্রায় এক মাস পরে ব্লগ করছি। আর মানে বরফের মতন পানি পড়ছে, হালকা 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 উড়োভাবে পানিটা পড়ছে। কেন স্লিপ তো হবে? কি হলো, আসতে পারছিস রে? কিরে অবস্থাটা দেখো। দেখতে পাচ্ছ তো কিরকম ভাবে আসছে, হামাগুড়ি দিয়ে, বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে আসছে। দেখো এটা কিন্তু আমার বিশাল পছন্দের জায়গা। এই জায়গাটা আমি প্রায় 5-6 বার আসা হয়ে গেছে। এই জায়গাটা যতবার আসি ততবারই ভালো লাগে, অসাধারণ জায়গা। ওখানে একটা শিপ দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আকাশের ওয়েদার খারাপ, তার জন্য যেতে পারছে না। জোরে পানি এসে গেছে, পানি পড়ছে জোরে। এবার হয়তো রিটার্ন যেতে হবে, পানি হচ্ছে দেখো ওপারে। এবার পালা দিয়ে হবে, নাহলে ভিজে যাবো। জোরে পানি এসছে, আর আমরা এখন এই সিঁড়ির নিচে এসে দাঁড়িয়ে রয়েছি। পুরো চুল পুরো ভিজে গেছে, সব ভিজে গেছে। গেঞ্জি পুরো গেঞ্জি পিছনের সাইডে ভিজে গিয়েছে। আমার তো পুরো ভিজে গেছে, আমি অনেকটা। পানি হচ্ছে এখন, মোটামুটি জোরে পড়ছে। আমরা এখন এই দাঁড়িয়ে রয়েছি, আর সমুদ্রে তো অসাধারণ ঢেউ হচ্ছে। সমুদ্রে তুফান চলছে সমুদ্রে। ওই একটা শিপ দাঁড়িয়ে আছে, আর একটা শিপ ওই আসছে, ওখান থেকে আসছে। দেখা যাক কতক্ষণ পানি হয়। পানি থেমে গেলে আবার নামবো, ঠিক আছে? পানি হচ্ছে বলে উঠে চলে এলাম, ভিজে যাচ্ছি। পানি হয়ে গেলে আবার নামবো। তুই কি ফের নামতে যাচ্ছিস নাকি? হয়নি ভিডিও? পানি থেমে গেছে, এবার ফের নামবো। অসাধারণ ওয়েদার আজকের। প্রায় 7 মাস পরে আন্দামানে বৃষ্টি হলো, মানে পানির মুখ দেখা গেল 7 মাস পরে। স্লিপটা দেখো, এর ওপর দিয়ে যাওয়া তো অসম্ভব, জুতো পায়ে দিয়ে যাওয়া অসম্ভব। জুতো আমি এখানে খুলে রাখবো।
খালি পায়ে যাওয়া অসম্ভব। মেঘ চলে গেছে, সূর্য উঠেছে। আমার মতন সমুদ্র কার কার পছন্দ অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমার সমুদ্র বলতে সমুদ্র সবথেকে প্রিয়, আর তারপরে আছে পাহাড়। কিন্তু পানি দেখলে আমার খুব ভয় লাগে। এর আগের বার যখন এসেছিলাম এখানটায় পড়ে গিয়েছিলাম, এখানটায় পড়ে গিয়েছিলাম ভিডিও করতে গিয়ে। আর ফের আবার এখানে এসেছি। এখানে তো তখন এসেছিলাম এরকম স্লিপ ছিল না, এখন তো প্রচুর স্লিপ। এখন মানে পা রাখা যায় না, মানে এত স্লিপ পা রাখা যায় না। অনেক কষ্টে এই পর্যন্ত এসেছি। আর সমুদ্রের ঢেউটা ওইখানে বেশি হচ্ছে, ওইখানে যাব। এখানে তেমন ঢেউ হচ্ছে না, এখান থেকে ওখানে যাব। চলো চলো ওখানে যাই, মানে ঢেউটা উপভোগ করি। চলো। এখন কিন্তু ওয়েদার খারাপ, আর ওয়েদার খারাপের জন্য সমুদ্রে বিশাল ঢেউ, আর প্রচুর ঢেউ হচ্ছে। দেখতে পাচ্ছ তো মানে কেমন ঢেউ হচ্ছে। কেউ নেই এই যা ওয়েদারে, এখানে কেউ নেই। আমরা 4 জন ছাড়া আর কেউ নেই। দাদা একজন মাছ ধরছে ওখানে, আর আমরা 4 জনে টোটাল। এখানে 5টা লোক আছে। সো ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম ব্লগটা। আর আজকের বেশিক্ষণ ভিডিও করব না, এবং আকাশে ওয়েদার খুব খারাপ এবং রুমে যেতে হবে। তো যারা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যাদের নতুন ভিডিও আসলে তোমরা দেখতে পাও। এবং যারা পুরাতন তারা তো অবশ্যই ভিডিওটা দেখছে, এবং কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন হচ্ছে। আমি তো যেহেতু অত ভালো ভিডিও বানাতে পারি না, তো যতটুকু পারি তোমাদের জন্য ভিডিও মানে করছি, ঠিক আছে। এবং তোমরা অবশ্যই পাশে থেকো, তাহলে আমিও ভিডিও বানাতে পারবো। আর সামনের সপ্তাহে একটা নতুন ভিডিও আসছে সেলুলার জেল, এবং সেলুলার জেলের ভিডিও তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো আবার দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।